কাগজে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এমনই রিক্রুটিং নেটওয়ার্কের ফাঁদ, যেই ফাঁদে পা দিয়ে বিদেশগামী যাত্রীরা হয়েছেন নিঃস্ব। জানাবো তাদের পরিবারের আর্তনাদের গল্প। আসসালামু আলাইকুম। সৌদি আরবের বিশ্ববিখ্যাত শেফ ফুড ডেলিভারি কোম্পানি 2000 ইয়ার বেসিক স্যালারি। ফেসবুকে একটি বিজ্ঞাপন, বিদেশে চাকরির লোভনীয় অফার। ব্রাহ্মণবাড়িয়ার ফাইজুল সোনিয়া দম্পতি তখনও জানতেন না এই বিজ্ঞাপন তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। রিক্রুটিং এজেন্সি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল দাবি করেছিল মাত্র 3.5 লাখ টাকায় সৌদি আরবে ক্লিনার হিসেবে চাকরি দেয়ার। পরিবারের সঞ্চয় ধারকর্য সব মিলিয়ে টাকা জোগাড় করেন তারা, কিন্তু বিদেশে পৌঁছেই শুরু হয় অন্ধকার অধ্যায়। সৌদি পৌঁছানোর পর থেকেই খোঁজ মিলছিল না ফাইজুলের, ফোনেও বন্ধ হয়ে যায় যোগাযোগ। সোনিয়া এজেন্সিতে গেলে আরো টাকা দাবি করে তারা, ঘটনা গড়ায় মামলায়। সোনিয়া যাদের সহযোগিতায় মামলা করে তাদের বিরুদ্ধেও মামলা করে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল। এমনকি এজেন্সিটির স্বত্বাধিকারী সোনিয়াকে হুমকি দিয়েছে। এমন একটি ভিডিও এসেছে সময় সংবাদের হাতে। আমার শ্বশুরে আর আমার ভাইয়ের অনেক মারধর করে দিয়ে দিস মুসাইদের দলে। আবার 14 তারিখে ফোন আইসে, হোয়াটসঅ্যাপে নক দিছে, ছবি স্ক্রিনশট দা রাখছি। 4 লাখ টাকা দাবি করে আমি মুসাইদের কাছে মইনের কাছে নিয়ে দিয়ে দিতাম, আর নাইলে আমার হাজবেন্ডের মাইরা লাইব তারা। আপু, আপনি আমাকে এগুলো কি বলতেছেন? আপু, আমার সহজ সরল পাইয়া আপনি আমাকে যা ইচ্ছা তা বলবেন? আপু, আমাকে এগুলো কেন বলেন? আপু, আমাকে এগুলো কি বলতেছেন? আপনার মাথা কি ঠিক আছে? আমি বুঝতেছি না আপু, আপনি কি বলতেছেন? This is 2025. প্রতারণার জালে আটকে শুধু ফাইজুল নয়, এমন ভুক্তভোগী আরো অন্তত 5 থেকে 6 জন। সবাই একই কায়দায় প্রতারিত। কানাডার কথা বইলা মোশাহেদ আর মইনুদ্দিন আমার থেকে 8 লাখ টাকা নিচ্ছে। আমার বলছে কানাডা 1 মাসের ভিতর নিয়ে যাইব। কিস্তি তুলে দিছি, বইয়ের সোনা বেঁধে দিছি, আমরা অনেক কষ্ট করে এলে টাকা পয়সা দিছি। আপনারা না দয়ের মেহরবানি করে আমাকে টাকাটা উদ্ধার করে দিবি। আমরা বাইক রাইডার ফুড ডেলিভারি হিসেবে আমাদের পাঠাইছে 6 জন লোককে। তো 6 জন লোককে পাঠানোর পরে আজকে 26 দিন হয়েছে, এখন পর্যন্ত এখানে কাফালাও করায় নাই, আমাদেরকে লাইসেন্স করতেছে না। আমরা বাঁচতে চাই, আমরা এমনকি মরতে চাই না। আমরা বিদেশে আছি, আমার দেশের উপকারে আমরা টাকা পাঠাবো, আমার দেশ উন্নত হবে, কিন্তু আমরাই তো আজকে হতভাগ্য হয়ে গেছি না। এজেন্সির পেছনে পাওয়া যায় 3টি প্রতিষ্ঠানের যোগসাজশ: ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল, ধানসিঁড়ি ওভারসিজ আর SM এন্টারপ্রাইজ। ফেসবুকে প্রচারণা, মেসেঞ্জারে যোগাযোগ, তারপর সরাসরি চুক্তি আর টাকা লেনদেন। কিন্তু অবাক করা বিষয় হলো, ভিসা দেয়া হচ্ছে আরেক প্রতিষ্ঠান SM ইন্টারন্যাশনাল থেকে। তবে অভিযোগ অস্বীকার করেছে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল। তারা বলছে অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। 3টা জিনিস আপনাকে ইনশিওর করব। 1, আপনি কাজে থাকবেন, কাজ করবেন। নাম্বার 2, আপনি বেতন পাবেন, এবং হলো আপনি বৈধভাবে থাকবেন। আসামিরা যদি জামিনে বের হয় তার কোন ধরনের কোন অভিযোগ আর অবশিষ্ট থাকবে না। এই এতটুকু মীমাংসায় যাইতে সে 20 লাখ টাকা নিছে এই মহিলা। এমন নিন্দনীয় কাজের সাথে জড়িতদের কোন রকম ছাড় দিতে রাজি নন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। সংগঠনটি বলছে, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মন্ত্রণালয়ের কাছে ব্যবস্থা নিতে সুপারিশ করবে তারা। কোনো অভিযোগ থাকলে যিনি ভিকটিম তিনি যদি সরাসরি মন্ত্রণালয় এবং বিএমইটিতে অভিযোগ করে, ডেফিনেটলি আমাদের অ্যাকর্ডিং টু দ্য ইমিগ্রেশন অ্যাক্ট সরকার এটা তাদের পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে। আইন অনুযায়ী শুধু বিএমইটি থেকে লাইসেন্স প্রাপ্ত এজেন্সি বিদেশে কর্মী পাঠাতে পারে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর ধারা 31 ও 33 অনুযায়ী লাইসেন্স ছাড়া কর্মী প্রেরণ, মিথ্যা প্রতিশ্রুতি বা ভুয়া চুক্তি সবই শাস্তিযোগ্য অপরাধ। বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে তাদের কাছ থেকে অর্থ আদায় করে থাকে। অনেক ক্ষেত্রেই হিউম্যান ট্রাফিকিং বা হিউম্যান স্মাগলিং এই ঘটনাগুলো ঘটে থাকে। তো আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেটা তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসি তাদের। আইন থাকলেও প্রয়োগের দুর্বলতা আর ফেসবুক ভিত্তিক প্রচারণায় নতুন নতুন প্রতারণার ঘটনা ঘটছে। কোন তৃতীয় পক্ষ ছাড়া অতি স্বল্প টাকায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।